বিদেশের মাটিতে নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের কাছ থেকে দূরে থাকার কারণে যে কোনো রকম উৎসব অনুষ্ঠানেই ভীষণ একা লাগে। আর যখন নিজের বা বাড়ির অন্য কারো শরীর টরীর খারাপ হয় তো তখন যেন বড্ড অসহায় বোধ হয়। তবে আমাদের মেয়েদের শরীর খারাপ হলেও কিন্তু থেমে থাকলে চলে না, নিজের সমস্ত কাজকর্ম নিজে হাতেই কমপ্লিট করতে হয়। যেমন আজ হাজার শরীর খারাপ থাকা সত্ত্বেও বাড়ির সমস্ত কাজ একা হাতে কমপ্লিট করে তারপর দুপুরবেলার দিকে চলে গিয়েছিলাম টুকুকে স্কুলে ভর্তি করার জন্য। এর মাঝে আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা এখন সকাল 6:20 মতন বাজে। অন্যান্য দিন আমি একটু আগেই ঘুম থেকে উঠি, তবে আজকে যেহেতু শরীরটা ভীষণ খারাপ ছিল তো তাই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। আজকে আর সেইভাবে বাসি কাজকর্ম কিছু সারতে পারিনি, জাস্ট দুয়ারে জল ছিটিয়ে দিয়েছিলাম একটুখানি, আর তারপরে জামা কাপড় ছেড়ে চলে এসেছি রান্না করতে। কারণ ওসব কাজ তো পরেও করা যাবে, আর রান্নাটা এক্ষুনি না করলেই নয়, কারণ সুদীপ তো অফিসে যাবে, কুহু স্কুলে যাবে। কলকাতায় থাকাকালীন প্রত্যেকটা সিজন চেঞ্জের সময়তেই শরীর খারাপে পড়তাম, তবে এখানে আসার পর থেকে এমনি টুকটাক সর্দি টর্দি তো হতোই, তবে এতটা বেশি শরীর খারাপ কোনোদিনও হয়নি। এই প্রথমবারই এতটা জ্বরে পড়ে গেলাম। অ্যাকচুয়ালি দোষটা আমারই। দুদিন আগে যখন ক্রিসমাস মার্কেটে ঘুরতে গিয়েছিলাম তো তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, যদিও আমার মাথা টাথায় ভালোভাবেই চাপা ছিল, কিন্তু তবুও বৃষ্টির সাথে যেহেতু ঠান্ডা হাওয়াটা বইছিল না, ওই ঠান্ডা হাওয়াটা কোনোভাবে লেগে গেছে। আর তার উপরে আমার তো সাইনাসের প্রবলেম এমনিতেই আছে। তো যাই হোক, যে কারণে শরীরটা ভীষণ খারাপ করে গিয়েছিল। আর আমাদের মেয়েদের তো জানেন, শরীর খারাপ হোক আর যাই হোক, দেশে থাকি বা বিদেশে থাকি, কিছু টুকটাক কাজকর্ম তো করতেই হয়, চুপচাপ শুয়ে বসে তো থাকা যায় না। কলকাতায় থাকাকালীনও যখনই শরীর খারাপ হতো তখন বাপের বাড়ির কথা ভীষণ মনে পড়তো। মনে হতো যে যদি কাছে আমার বাপের বাড়ি হতো তো তাহলে মাই আমার সব কাজ করে দিত, আমাকে আর শরীর খারাপ নিয়ে উঠে বসে কোনো কাজ করতে হতো না। তো যাই হোক, আজকে সুদীপ্ত আর কুহু দুজনের জন্যই ওই সসেজ দিয়ে চিকেন র্যাপ বানিয়ে দিলাম। এটা হেলদিও হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। এটা বানাবার জন্য আমাকে সেরকম বেশি কসরত কোনো কিছু করতে হয় না, আর এটা খেতেও বেশ ভালো। তো র্যাপগুলো তো বানানো হয়ে গেছে, আর এখন বাটারে র্যাপগুলোকে একটুখানি জাস্ট সেকে নিলাম। সুদীপ্ত আর কুহু দুজনেরই টিফিনটা একসাথেই বানিয়ে নিই, যদিও কুহুকে স্কুলেতে দিয়ে এসে তারপর সুদীপ্ত অফিসে বেরোয়, কারণ সুদীপ্তর অফিস তো বাড়ির একদমই কাছে, আর ওর যেহেতু আবার অফিসে দুখানা ল্যাপটপ থাকে তো তাই ব্যাগটা হয়ে যায় প্রচন্ড ভারী। আর সেই কারণেই ব্যাগটা বেকার বেকার আর বয়ে নিয়ে যায় না, কুহুকে স্কুলেতে দিয়ে এসে তারপর অফিসে বেরোয়। অন্যান্য দিন না ওরা অফিসে বা স্কুলেতে বেরিয়ে গেলে তারপরেই আমি স্নান পুজো এই সমস্ত কাজকর্মগুলো একে একে সারতে শুরু করে দিই। তবে আজকে শরীরটা যেহেতু ভীষণ খারাপ ছিল তাই জন্য ওরা বেরাবার সাথে সাথে আমিও একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখতে দেখতে প্রায় 9টার মতন বেজে গেল, বাইরে বেশ ভালো দিনের আলোও ফুটে গেছে। তো এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপর চলে যাব স্নানটা সারতে, কারণ টুকু এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠে পড়লে আবার ওকে নিয়ে বসে থাকতে হবে। আর এই এখানকার এক বিচ্ছিরি ওয়েদার, সারাক্ষণ ধরে টিপটিপ করে বৃষ্টি পড়তেই থাকে, তার উপর টেম্পারেচার তো থাকে এক এক দিন এক এক রকম। কোনোদিন হয়তো দেখবো 7 ডিগ্রি 8 ডিগ্রি এইরকম টেম্পারেচার, আবার কখনো মাইনাসে চলে যাচ্ছে, কখনো 0 ডিগ্রি। আজকে আবার টেম্পারেচার দেখাচ্ছে 10 ডিগ্রির মতন। এবার শীতকালে 10 ডিগ্রি মানে এখানে টেম্পারেচার যথেষ্টই বেশি, তার উপরে কনকনে ঠান্ডা হাওয়া তো বয়েই চলেছে সারাক্ষণ ধরে। আর এই সবকিছু মিলিয়ে না শুধু আমার একার নয়, বাচ্চা থেকে বড় প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ করছে। তো যাই হোক, এদিকে আবার 10টার মতন বাজতে চললো, আমিও স্নান পুজো সেরে নিলাম। টুকু ওদিকে উঠে পড়েছে, ওর খাবারটা দিয়ে দিই। আর ও তো এখন একা একাই খেয়ে নেয়, আমাকে আর খাইয়ে দিতে হয় না। তো আমি চলে এলাম এখন আমার চাটা বানাতে। আজকে অবশ্য চা খাবো না, এই জোসানদার প্যাকেটটা নিয়ে নিয়েছি। এটা আমার ব্লগে আমি আগেও দেখিয়েছিলাম, গরম জলে চায়ে বা দুধের সাথে এটা মিশিয়ে খেলে ভীষণ ভালো। আর এটাকে অবশ্য ফোটানো যায় না, তো তাই জন্য জলটা গরম হওয়ার সাথে সাথে আমি ওই ইলেকট্রিক হবের নবটাকে বন্ধ করে দিলাম, আর এটাকে জাস্ট একটুখানি গুলিয়ে নিলেই হবে। আমাদের দেশে যেরকম আমরা কাড়া বানাই বা পাচন বানাই না, সেই রকম টাইপেরই জিনিস এটা। এটা গরম গরম খেলে না বেশ গলাটায় আরাম হয়। এমনি নানান রকমের জড়িবুটি টড়িবুটি দেওয়া আছে, এমনি এখানের ওষুধগুলো তো কোনো কাজেই লাগে না, তার থেকে বরঞ্চ এই জিনিসটা অনেক বেশি এফেক্টিভ। আমি যখন সাউথহ্যাম্পটনে থাকতাম তখনই একজন বলেছিল যে পাকিস্তানি দোকানগুলোতে এই জোসান্দাটা পাওয়া যায়, সব দোকানে মনে হয় না পাওয়া যাবে বলে, কারণ এটা একটা পাকিস্তানি প্রোডাক্ট। তো এইটা সত্যিই খেলে সর্দি টর্দি অনেকটা মানে অনেক উপশম হয়। এবারে সর্দি তো একদিনে যায় না, এমনি জ্বরের ওষুধ তো সেই কন্টিনিউ খেয়েই যাচ্ছি 2 দিন ধরে।
আর এখানকার জ্বরের ওষুধের যেহেতু ডোজটাও আমাদের দেশের থেকে অনেকটা কম, তো সেরকম না কোনো কিছু কাজ হয় না। ওই খাচ্ছি ওষুধ, কিন্তু সেইভাবে কোনো কাজ হয় না। আর এইটা জোসান্তাটা খেলে এমনি গলাটাতেও বেশ উপশম হয়। আর এটার একটা আরও ভালো জিনিস হচ্ছে যে সবাই খেতে পারে, মানে টুকুর বা কুকুরও যদি দেখি যে সত্যি সত্যি লাগছে, তো তখন ওদেরকেও একটুখানি করে দিয়ে দিই। আর এটা খেতেও বেশ ভালোই লাগে। চা খেয়ে তারপরে ওই কয়েকটা বাসন পড়েছিল, তো সেই বাসনগুলোকে সব মেজে নিচ্ছি। আমাদের এই ফ্ল্যাটটাতে ডিশ ওয়াশার আছে ঠিক কথাই, কিন্তু না ওতে সেই বাসনপত্র দেওয়ার অনেক ঝামেলা, সেই ভালো করে ধুয়ে টুয়ে তারপরে ডিশ ওয়াশারে দিতে হবে। তাই আমি ডিশ ওয়াশার খুব কম ইউজ করি। যেদিন দেখি হয়তো প্রচন্ড বেশি বাসন হয়ে গেছে, তো সেদিনেই দিই। এছাড়া এখানে বাসন ধোয়ার সমস্যা তো কোনো কিছু নেই, কারণ গরম জল ঠান্ডা জল দু রকমেরই সুবিধা আছে। তো তাই ঠান্ডার মধ্যে ঠান্ডা কনকনে জলেতে বাসন মাজার কোনো ব্যাপারটা এখানে নেই। তো যে কারণে অল্প টুকটাক কিছু বাসনপত্র থাকলে নিজে হাতেই মেজে টেজে নিই। বাসন মাজার পরে সিঙ্কটাকেও পরিষ্কার করে নিলাম। সিঙ্কটাকে সবসময়তেই পরিষ্কার করেই রাখি, কারণ কিচেনের এই ট্যাপটা থেকেই আমরা খাবার জল খাই। তাই সিঙ্কটা যদি নোংরা থাকে তো তাহলে একটা কেমন কেমন লাগবে। তো যাই হোক, এটা পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে রান্নাবান্নার কাজকর্ম সারি। আজকে অবশ্য রান্নাবান্না সেরকম কোনো কিছুই করে উঠতে পারিনি। ওই একটু আলু ছিল, ফুলকপি ছিল, ওই দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, আর সাথে একটুখানি গাওয়া ঘি ছিল। আর দুদিন আগে ওই সুদীপ্তর জন্মদিন উপলক্ষে চাটনি বানিয়েছিলাম, সেই টমেটোর চাটনি খানিকটা ছিল। এই দিয়েই আজকে দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম, আর এক্সট্রা করে কোনো কিছু বানাইনি। আর তাছাড়া দুপুরবেলা খাবো তো শুধু আমি আর টুকু। এখন দুপুর 3টের মতন বাজে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম টুকুর স্কুলে যাওয়ার জন্য। টুকু যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলটা থেকে তো আমাদেরকে কনফার্ম করেই দিয়েছে। এখন শুধু পেপার ওয়ার্কস গুলো, মানে যে ফর্ম টার্ম গুলো ফিল আপ করে সেগুলো করা শুধু বাকি আছে। আর আজকে মেনলি বাচ্চাদেরকে বা পেরেন্টসদেরকে ইনভাইট করা হয়েছে স্কুলটাকে ভালো করে ঘুরে দেখার জন্য। এখানকার স্কুলগুলোতে শুধুমাত্র এইটুকু বাচ্চাদেরই নয়, আমার মনে হয় প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলের সমস্ত বাচ্চাদেরকেই সেশন শুরু হওয়ার আগে স্কুল থেকে ইনভাইট করা হয়। কুকুর ক্ষেত্রেও তাই হয়েছিল। বাইরে কি প্রচন্ড কনকনে ঠান্ডা হাওয়া গো, ঘরের মধ্যে বোঝাই যাচ্ছে না এত ঠান্ডা। বাপরে, আজকে বাইরে প্রচন্ড কনকনে ঠান্ডা হাওয়া বইছে। তো যাই হোক, আমরা চলে এসেছি টুকুর স্কুলের সামনে। ওদিকে আবার দেখছি কুহুও আজকে চলে এসেছে। আজকে বোধহয় বাসে করে এসেছে, তো সেই জন্য অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদের বিল্ডিং এই সুদীপ্তর অফিস কলিগের এক পরিবার থাকে। কুহুর সাথে রাস্তায় দেখা হবে কি হবে না সেটা তো ঠিক জানতাম না, তো তাই জন্য ওদের বাড়িতে অলরেডি একটা চাবি দিয়ে এসেছি। আমাদের এখানে মোটামুটি 1 ঘন্টার জন্য থাকতে হবে, তো তাই জন্য কুহু বাড়িতে চলে গেল। এই স্কুলটার বড় বড় যে ক্লাসরুম গুলো সেগুলো হচ্ছে সামনের দিকে, আর পিছনের দিকে হচ্ছে নার্সারি, রিসেপশন, এই সমস্ত ক্লাসরুম গুলো। আমরা এখানে 1 ঘন্টার মতন ছিলাম। এখন ওই 4:20-25 মতন বাজে, আর দেখুন চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। এটা হচ্ছে স্কুলের বাইরেটা। তো বাইরেতেও নানান রকম অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য। এখানেও অনেক কিছু জিনিস আছে বাচ্চাদের খেলার মতন, তবে ক্লাসরুমের ভেতরটা দেখে আরো ভালো লাগলো। ক্লাসরুমের ভেতরে কি সুন্দর বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট বেসিন, ছোট ছোট টয়লেট সিট, মানে কোমোট আর কি। এই সব কিছুই আছে যাতে বাচ্চাদের কোনো রকমের কোনো অসুবিধা না হয়। এছাড়া বাচ্চাদের হাতের গ্রিপ যাতে খুব ভালো তৈরি হয়, তো সেই রকম নানান রকমের অ্যাক্টিভিটি। এছাড়া বাচ্চাদের মতন ছোট সোফা, চেয়ার, টেবিল, বাচ্চাদের নানান রকমের খেলনার জিনিস সবকিছু আছে। এই দেখুন বাইরে সাইকেল, স্কুটি সবই রাখা আছে। এগুলোও বাচ্চাদেরকে শেখায়। স্কুল দেখে বা টিচারদের সাথে কথাবার্তা বলে ভীষণ ভালো লাগলো। আর ওখানে গিয়ে না টুকুও বেশ খেলাধুলা করছিল অন্যান্য বাচ্চাগুলোর সাথে। এখানকার স্কুলগুলো এতটাই ভালো হয় যে বাচ্চাটা স্কুল অ্যাকচুয়ালি কামাই করতে চায় না, হাজার শরীর খারাপ হলেও তারা স্কুলেতে আসার চেষ্টা করে। তাই আশা করছি টুকুরও বেশ ভালো লাগবে। তো যাই হোক, টুকুর স্কুল শুরু হবে জানুয়ারি মাসের 13 তারিখ থেকে। আর আমাদের এদিকের সব কাজকর্ম কমপ্লিট, তো এবারে বাড়ির পথে রওনা দিলাম। ঘরে তো ঢুকতে অসুবিধা হয়নি তো? চাবি নিজে নিজে খুলতে পেরেছিলি না আন্টিকে বলেছিলি খুলে দিতে? কি অবস্থা, ঘরের নাকি চাবি খুলতে পারেনি। কত চকলেট কে দিল? ওই ক্লাস টিচার দিয়েছে, ক্রিসমাস আসছে না তাই। বাবা, আর এটা রিহা দিয়েছে। বাবা, অনেকগুলো চকলেট আছে না? মা, আর এটা রিহা দিয়েছে। বাহ, নিজে হাতে বানিয়ে দিয়েছে। সবাইকে দিয়েছে। বাহ, খুব ভালো। ঠিক আছে, কিছু খেয়েছিস? হ্যাঁ, ঠিক আছে।
বিকেলবেলা বাড়িতে ফিরে এসে শুধুমাত্র চা আর বিস্কিট খেয়েছিলাম। তারপরে সুদীপ তো নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল, আর আমিও একটুখানি রেস্ট নিয়ে তারপরে রাতের রান্না বান্না শুরু করে দিলাম। আজকে কপি, আলু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কড়াইশুঁটি ওই সবকিছু দিয়ে একটুখানি বাটি চচ্চড়ি টাইপের করে নিয়েছিলাম, আর লাস্টে একটুখানি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ভাজা মশলা। আর এই তরকারির সাথে করে নিয়েছিলাম একটুখানি রুটি। তো চলুন রুটিগুলো করতে করতেই আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।